জড় ভরত। বলিয়ে জড় ভরতজি মহারাজ কি। ভরতজি বড় হয়ে গেছেন কিন্তু এখনো পর্যন্ত জড় হয়েই রয়েছেন। মানুষ জড় ভরত বলে বলছে, শুনতে খারাপ লাগে না? বলে না। কেন? ভরতজির মনে খুব আনন্দ হয়। যদি বুদ্ধিমান বলে দেয়, বুদ্ধিমান বলে তো কাজ করতে হবে, কাজ করলে আর হরিভজনের সময় পাবো না। ভরতজি মহারাজ সবসময় হরিভজনে যুক্ত হয়ে থাকতে চান। আর কেউ যদি কোনো কাজের কথা বলে, কাজও উল্টো পাল্টা করে দেয়, তাহলে আর ভয়ে তাকে বলে না। ভাইরা একদিন বলেছে, ভরত চল আজকে একটু জমিতে কাজ করবি। ঠিক আছে, জমিতে গিয়ে উপস্থিত হলেন। তা হাতের মধ্যে কোদাল দিয়েছে, একটু একটু করে জমিটাকে গর্ত কর। কেন? আমরা তাহলে বীজ দেব। ভরতকে বলে গেছে গর্ত করতে। বিকেলবেলায় যখন ভাইরা ফিরে এসেছে, এসে দেখছে ওরে বাপরে, জমির মধ্যে একদম মাটির টিলা হয়ে গেছে। ভরত কোথায়? ভরত ভরত ভরত, দেখছে গর্তের মধ্যে ভরত ঢুকে আছে। এই কি করলি? তোমরা বলেছো গর্ত করতে, এই গর্ত করতে বলেছি তোকে, তোকে অল্প অল্প করে জমির মধ্যে খুঁড়তে বললাম। ভরত বলছে, আমি ভাবলাম অল্প করে কেন করবো, যদি করছি তাহলে একটু বেশি করেই করি, একটু ভালো করেই করি। দূর মূর্খ কোথাকার, তোকে কিছু করতে হবে না। ভরতজি চুপচাপ কোনায় গিয়ে বসে রাম 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 ভজন করছেন। ভরতজি এটাই তো চায়। ভাইরা সুন্দর করে জমিটাকে মহারাজ জোতাই করেছে, জোতাই টোতাই করে তৎপশ্চাৎ তার মধ্যে বীজ দিয়েছে। ভরতকে বললো, তুই বসে এখানে পাহারা দিবি, নইলে পাখিটা কি এসে বীজ খেয়ে নেবে। ভরতজি বসে আছেন, পাখির দল নেমেছে মহারাজ জমির মধ্যে। যখনই বীজ খেতে লেগেছে, ভরতজি মনে মনে ভাবলেন তাড়াবো। আবার বিচার করলেন, কেন তাড়াবো? আমার বাপের কি যাচ্ছে? রামজি কি চিড়িয়া, রামজি কা ক্ষেত আর খাও রে চিড়িয়া ভর ভর পেয়ে। ঠাকুরের পাখি, ঠাকুরের জমি, ঠাকুরের দানা, আমি কেন মাঝখানে করতে যাব? মানে যত মন হয় তত বসে বসে তোমরা খাও। কীর্তন শুরু করে দিয়েছে, রামজি কি চিড়িয়া। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। শ্রী ভরতজি মহারাজ কীর্তন করছেন। এদিকে কি হয়েছে? বনের মধ্যে কোলভিল রাজাদের এখানে নরবলি দেওয়া হবে। তার সিপাহীরা মহারাজ খুঁজতে গেছে, যদি কোনো নরকে পাওয়া যায়। খুঁজতে খুঁজতে কাউকে তো পায়নি, আমাদের ভরতজি মহারাজকে পেয়ে গেছে। ভরতজি বসে বসে কীর্তন করছিলেন, রামজি রামজি রামজি। বুঝে গেলেন নিশ্চয়ই কোনো ভগবানের ভক্ত। কাছে গিয়ে উপস্থিত হয়েছে, দেখতে খুব সুন্দর মহারাজ, একদম হষ্টপুষ্ট মানুষ। মা ভদ্রকালী তো বলি পেয়ে একদম প্রসন্ন হয়ে যাবে। বিচার করলেন, এটাকেই নিয়ে চলো। মহারাজ আপনাকে তো কোনো রাম ভক্ত মনে হচ্ছে। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রামজিকে কোনোদিন দেখেছেন? বলে না। কি বলছেন, রামজিকে দেখেননি? না, চলুন আপনাকে রামজিকে দেখাতে নিয়ে চলে। শুনেই তো ভরতজি একদম মহারাজ উঠে তৎপর হয়ে গেলেন। পিপাসুকে কি চাই? কি চাই? জল। আর ভক্তকে কি চাই? ভগবান। যখনই শুনেছে সঙ্গে সঙ্গে মহারাজ একদম দৌড় দিয়ে চলে গেল। সেখানে নিয়ে গিয়ে খুব সুন্দর করে একদম বস্ত্র আভূষণ ইত্যাদি পরিয়ে, ফল মূল ইত্যাদি খুব করে খাওয়ানো হয়েছে, সাজিয়ে গুছিয়ে মা ভদ্রকালীর সামনে নিয়ে যাচ্ছেন। ভরতজি মনে মনে ভাবলেন, রামজির সঙ্গে দেখা করতে গেলে এত সুন্দর সেজে গুজে যেতে হয়, সেটা আমি জানতাম না। ও জানতাম না, তার জন্যই মনে হয় তারা আমাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাচ্ছে। মা ভদ্রকালীর সামনে গিয়ে যখন উপস্থিত হলেন, গিয়ে দেখছেন জল্লাদ খড়গ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বুঝে গেলেন এরা তো রামজির সঙ্গে দেখা করাবার জন্য নয়, সোজা রামজির কাছে পাঠাবার জন্য নিয়ে এসেছে। মা ভদ্রকালীর সামনে দুনো হাত জোড় করে প্রার্থনা আরম্ভ করলেন। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যারতি হরে দেবী নারায়ণী নমোস্তুতে। হে মা, তুমি তো জগৎ জননী, তুমি তো পরাম্বা। সমস্ত সংসারের প্রতিটি জীব তো তোমার সন্তান। নিজের সন্তানের রক্ত দেখে যদি মা প্রসন্ন হয়, আনন্দিত হয়, তাহলে এরা আমাকে পরে বলি দেবে। আমি আগেই নিজেকে তোমার চরণে উৎসর্গ করে দিলাম। বলে সঙ্গে সঙ্গে যখনই প্রণিপাত করেছেন, জল্লাদ খড়গ নিয়ে উদ্যত হতেই মা ভগবতী জগদম্বা আর থাকতে পারলেন না। দেখতে দেখতে সেখানে মূর্তি ভঙ্গ করে প্রকট হয়ে খড়গ নিয়ে যত সেখানে কোল ভিল ছিল সবার মাথা কাটতে কাটতে, যেরকম কোনো বাচ্চা কোনো বল নিয়ে খেলা করে সেইভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগলেন। দেখতে দেখতে সবার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করুন। শ্রী ভরতজি মহারাজ জয় জয়কার আরম্ভ করেছেন। বলিয়ে ভদ্রকালী মাইয়া কি। ভরতজি হাত জোড় করে প্রার্থনা করছেন, মা শুনেছিলাম তুমি করুণাময়ী, আজকে নিজের চোখেও দেখে নিলাম। কিন্তু তোমার সামনে তো অনেক জীবের বলি হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তো তুমি কাউকে বাঁচাতে আসোনি। আজকে আমাকে কেন বাঁচাতে আসলে? মা ভগবতী বলছেন, আজ পর্যন্ত আমার সামনে তোমার মতন কোনো বৈষ্ণব, কোনো ভক্ত তো আসেনি। এই সংসারের জীব তারা হলো অজ্ঞানী, তারা আমার সামনে জীবকে বলি দেয়। সমস্ত চরাচর জগতের প্রতিটি প্রাণী হলো আমার সন্তান।
আর আমার সামনে যখন জীব বলি দেয় তখন আমি প্রসন্ন হই না, অপিতু আরো তাকে অভিশাপ দিয়ে থাকি। যেইভাবে তুমি এই পশুকে বধ করেছো, যেইভাবে তুমি এই জীবকে বধ করেছো, তার শরীরে যত রোম রয়েছে তোমাকে তত হাজার বৎসর পর্যন্ত এইভাবেই মৃত্যু পেতে হবে। মনে রাখবে, তুমি যাকে বধ করেছো সেও তোমাকে বধ করবে, তার মধ্যে কোনো সংশয় নেই। প্রেম সে বলো রাধে রাধে। হয়তো এই জন্মে, না তো পরজন্মে। তুমি জীবনে কত জীবের হাত ভেঙেছো, পা ভেঙেছো, ঘাড় মটকিয়েছো। কোনো সময় যদি তোমার হাত ভাঙে, পা ভাঙে, ঘাড় ভাঙে, তাহলে দুঃখ করবে না। কেন? আমিও তো অনেক জীব, অনেক পশু, অনেক পক্ষীর মাথা কেটেছি, আমিও তো তাদের হাত পা ভেঙেছি। কদাচিৎ যদি আমার ভেঙেছে তাহলে তার মধ্যে আমার কর্মেরই দোষ রয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। মনে রাখবে, তুমি যা কর্ম করবে তোমাকে তার ফল ভোগ করতেই হবে। যদি তার থেকে তুমি বাঁচতে চাও তাহলে তোমাকে সব পরিত্যাগ করে দিয়ে একদম সাত্বিক পথে আসতে হবে। শ্রী ভরতজি মহারাজ মায়ের মুখ থেকে সেই মহারাজ উপদেশ শুনে আনন্দিত হয়ে গেলেন। বুঝে গেলেন এই সংসারের মধ্যে বলি কত বড় অপরাধ। এই জিনিস যদি সবাই বুঝে যায় তাহলে যেই কোনো দেবদেবীর সামনে মহারাজ বলি একদম শেষ হয়ে গেল। কদাচিৎ কোনোই দেবদেবীর সামনে কোনো জীব, কোনো পশুকে হত্যা করতেই নেই। বলি শব্দের অর্থ কি? বলি শব্দের অর্থ হলো সমর্পণ। খুব সুন্দর মন দিয়ে শুনবে। বলি মানে সমর্পণ, উৎসর্গ। বলি শব্দের অর্থ কাটা নয়, তাকে মেরে দেওয়া নয়। কোন জীব যদি তুমি উৎসর্গ করতে চাও, তাকে বলি দিতে চাও, তাহলে কি করবে? সেটাকে মুক্ত করে দেবে, তাকে তখন তার নামে ছেড়ে দিতে হয়। সেটাকে বলা হয়েছে বলি, সেটাকে বলা হয়েছে উৎসর্গ। কিন্তু এই সংসারের পাপী জীব, তারা নিজের জিহ্বার লালসার জন্য বলি দিয়ে ওটাকে করবে কি? নিজে খাওয়ার জন্য, নিজের জিহ্বার স্বাদের জন্য, জিহ্বার লালসার জন্য তারা কি করে? জীবটাকে হত্যা করে দেয় আর সেই পাপ গ্রহণ করে। প্রেম সে বলো রাধে রাধে। শ্রী ভরতজি মহারাজ দিব্য গোবিন্দের গুণগানে মেতে রয়েছেন। একদিন সিন্ধু সৌবীর দেশের রাজা রঘুগণ পালকিতে বসে সৎসঙ্গের জন্য যাচ্ছেন। হঠাৎ করে পালকির এক কাহার অসুস্থ হয়ে গেল। বাকি কাহারা খুঁজতে বেরিয়েছে, কাউকে তো পায়নি, ভরতজি মহারাজকে পেয়ে গেছে, ধরে নিয়ে গেছে। যদ্যপি ভরতের কোনো ইচ্ছা ছিল না, তাও ভরতজি গিয়ে পালকি কাঁধে নিয়েছে। কেন? রাজার সেবা করা প্রজার কর্তব্য। কিন্তু একটা সাধুর চাল আর বাকি মানুষের চালে অনেক অন্তর রয়েছে। ভরতজি মহারাজ চললে দুই পা দেখে চলে। সামনে কোনো পিঁপড়ের দল দেখলেই লাফ দিয়ে উঠে, লাফ দিতেই রাজা পালকিতে বসে আছে, তো মাথায় ঠক করে লেগেছে। লাগতেই রাজা কুপিত হয়ে গেলেন। কে দুষ্ট, ভালো করে কি চলতে পারছে না? বাকি সবাই তো ভয় পেয়ে গেলেন। মহারাজ আমরা নই, আমরা নই। ওই যে নতুন কাহার এসেছে সেই একটু এইভাবে চলে, তাকে বুঝাও আমি কে? আমি সিন্ধু সৌবীর দেশের রাজা, আমি যদি চাই তাকে মৃত্যুদণ্ড দিতে পারি। সবাই বুঝাচ্ছে, ভাই একটু তুমি সাবধানে চলো না, দেখে নইলে রাজা কুপিত হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। আবার চলতে চলতে সামনে পিপিলিকার দল দেখেছে, আবার লাফ দিয়েছে, রাজার মাথা লাগতে রাজা আবার কুপিত হয়ে গেছে। এই দুষ্ট, সে জানে না, মনে হয় সে এইভাবে বুঝবে না, তাকে দণ্ড দিতেই হবে। রাজা সঙ্গে সঙ্গে টুকি দিয়ে দেখলেন, দেখি তো এটাকে। দেখছেন খুব সুন্দর হষ্টপুষ্ট মানুষ। ওহো, দেখেই তো মনে হচ্ছে কত দুর্বল, কত কৃষকায়। ব্যঙ্গ করলেন, দেখো আবার কোথায় পালকির বোঝাতে মরে না যায়। শ্রী ভরতজি মহারাজ এতক্ষণ চুপ ছিলেন, আর চুপ থাকলেন না। দেখুন, সহ্য ততক্ষণ করা যায় যতক্ষণ পর্যন্ত সহ্য করার জায়গা আছে। অনেক সময় কি হয়, পাপ বেশি সহ্য করলে তখন সেই পাপকে আরো বাড়ানো হয়। যদি দেখবে কারোর পাপ অত্যধিক বেড়ে যাচ্ছে, কেউ সীমার বাইরে চলে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। কেউ তোমাকে আজকে মহারাজ কিছু বলেছে সহ্য করলে, কালকে বলেছে সহ্য করলে, আবার মহারাজ পরশুদিন বললো, তাও তুমি সহ্য করলে। যদি তুমি রোজ সহ্য করতে থাকো তাহলে কি হবে? তার সাহস আরো বেড়ে যাবে। তা কখনো কখনো মহারাজ প্রতিবাদও করা উচিত। জল যদি গলার উপরে উঠে তখন বেরিয়ে যাওয়া উচিত, না হলে কি হবে? মৃত্যু হয়ে যাবে। শ্রী ভরতজি মহারাজ সঙ্গে সঙ্গে প্রতি উত্তর দিয়েছেন, ত্বয়োদিতম ব্যক্তম অভিপ্রলব্ধম ভরতো সমস্যাদ্যদি বীরভারঃ গন্তর্যদি স্যাদধিগম্য মধ্বা পিবেতি রাসো ন বিদাম প্রবাদঃ। হে রাজন, তোমার মাথা একটুখানি লেগেছে, তার মধ্যে তোমার এত কষ্ট অনুভব হচ্ছে। যারা তোমার এই বোঝ নিজের ঘাড়ের উপরে নিয়ে চলছে, বিচার করে দেখো তাদের কেমন কষ্ট। আর তাদের পায়ের নিচে যদি কোনো ক্ষুদ্র জীব, কীট পতঙ্গ পড়ে তাহলে তাদের কেমন কষ্ট।
রাজন, মনে রাখবে এই সংসারে তুমিও কিন্তু একটি ক্ষুদ্র জীব। না তুমি কাউ প্রাণ নিতে পারবে, না তুমি কাউকে প্রাণ দিতে পারবে, না তুমি কাউকে পাতলা করতে পারবে, না তুমি কাউকে মোটা করতে পারবে। এই সংসারে সব জীব নিজের ভাগ্যে প্রাপ্ত হয়। রাজা বুঝে গেলেন এ তো কোনো সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই কোনো পরম জ্ঞানী, নিশ্চয়ই কোনো মহাপুরুষ। সঙ্গে সঙ্গে পালকি থেকে লাফ দিয়ে নিচে নেমে গেলেন, চরণে পড়ে গেছেন, হাত জোড় করে প্রার্থনা করছেন, কে প্রভু আপনি? আপনার পরিচয় দেন। এই সংসারে আমি কাউকে ভয় পাই না। নাহম বিশঙ্কেশ্বরাজ বজ্রান ত্রক্ষশূলান যমশ্চদণ্ডাৎ নাগ্নির্কে সোমান লবিত্ত পাশ্যাৎ শঙ্খে বৃষম ব্রহ্মকুলাবমানাৎ। না আমি ইন্দ্রকে ভয় পাই, না ব্রহ্মাকে ভয় পাই, না রুদ্রকে ভয় পাই, না যমের দণ্ডকে ভয় পাই। যদি ভয় পাই তাহলে সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণের অপরাধ থেকে ভয় পাই। শুনেই তো শ্রী জড়ভরতজি মহারাজ হাসতে লাগলেন, রাজন আমি তো তোমাকে মূর্খ ভেবেছিলাম, এখন দেখছি তুমি একটু শিক্ষিত আছো, তুমি তো জ্ঞানের কথা বলছো, তার মানে তুমি হলে শিক্ষিত মূর্খ। আর এই সংসারের মধ্যে শিক্ষিত মূর্খ কিন্তু খুব খতরনাক হয়। বাংলায় বলে না অল্প বিদ্যা হ্যাঁ ভয়ঙ্করী। যারা অল্প বিদ্যাবান তাদের থেকে সাবধান থাকতে হয়। কেন না? তাদের মধ্যে জ্ঞান হয়েছে আর না তারা জ্ঞান নিতে চায়। ভালো করে জ্ঞান হয়নি, যতটুকু পড়েছে সেটাই মানুষকে বোঝাবার চেষ্টা করে। কেউ কিছু বোঝালে, কেউ কিছু মহারাজ শোনালে না শুনতে চায়, না বোঝার চেষ্টা করে। প্রেম সে বলো রাধে রাধে। তারা কিভাবে আমি যা বলছি তাই ঠিক। যারা অল্পজ্ঞ তাদের থেকে সবসময় সাবধান থাকতে। রাজা হাত জোড় করে বললেন, প্রভু ভুল হয়ে গেছে, আমাকে আপনি মূর্খ মনে করে উপদেশ করুন। জড়ভরতজি বললেন, এবার তুমি ঠিক জায়গায় এসেছো। খুব সুন্দর উপদেশ করলেন। রাজন খুব মন দিয়ে শুনবে, জীবনে কখনো কোনো জিনিসের অভিমান করবে। এই সংসারে মানুষের পতনের মূল কারণ হলো অভিমান। তুমি তো একটা ছোট সিন্ধু শবীর দেশের রাজা, আমি এক সময় সম্পূর্ণ ভারতের রাজা ছিলাম। अहम पुरा भरतो नाम राजा विमुक्त दृष्ट श्रुत संग बंध आराधनम भगवते हमानो मृगो भवम मृग संगात। अहम पुरा भरतो नाम राजा, এক সময় আমি ভরত নামে রাজা ছিলাম। নাম শুনেছো? হ্যাঁ হ্যাঁ মহারাজ, আপনি শ্রী ভরত ছিলেন বলে। হ্যাঁ জানো, একটা সাধারণ মৃগের মোহে আমি মৃগ হয়ে গেছিলাম। এই সংসারে কোনো পদ, কোনো প্রতিষ্ঠা কখনো কারোর পার্মানেন্ট থাকে না। যে আজকে রাজা আছে তাকে কালকে ভিখারি হতেও বেশি সময় লাগে না। যে আজকে জ্ঞানী তাকে কালকে পাগল হতেও বেশি সময় লাগে না। যে আজকে আচরণ সদাচার যুক্ত কালকে তাকে ভ্রষ্ট হতেও বেশি সময় লাগে না। পাপী কেউ পুণ্যবান হতে বেশি সময় লাগে না। খুব মন দিয়ে শুনবে, কিন্তু কখন যে কার ভাগ্য কোন দিকে পাল্টাবে এটা কেউ জানে না। তার জন্য জীবনে কোনো বস্তুর অভিমান করবে না। এই সংসারে জীব তিন প্রকারের কর্ম করে, ভবাটবি বর্ণন করলেন। কি কি? এক হলো শুভ কর্ম, এক হলো অশুভ কর্ম, আরেক হলো মিশ্রিত কর্ম। যে যেমন কর্ম করে সে সেই অনুরূপ কিন্তু ফল ভোগ করে। শুভ করে স্বর্গে যায়, অশুভ করে নরকে যায়, আর যে মিশ্রিত কর্ম করে সে স্বর্গ নরক মর্ত ইত্যাদি সব ভোগ করে থাকে। উপদেশ প্রাপ্ত করে রাজা রঘুগণ ভাগবত ভজনে যুক্ত হয়ে পরমধাম গমন করলেন। শ্রী জড়ভরতজি মহারাজ পরমধাম গমন করেছেন। শ্রী সুখদেব প্রভু জড়ভরত চরিত্রের বর্ণন শ্রবণ করালেন। পরীক্ষিত প্রশ্ন করেছেন, প্রভু স্বর্গের বিষয়ে তো অনেক শুনেছি, কিন্তু নরকটা কেমন? সেই নরকের বিষয়ে একটু জানতে চাই। শ্রী সুখদেব প্রভু নরকের বর্ণনা আরম্ভ করলেন। নরক 28 প্রকারের বলা হয়েছে। কত প্রকার? 28। কি কি? তামিশ্র, অন্ধ তামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভিপা, কালসূত্রম, অশিপত্রবন, শুকরমুখ, অন্ধকূপ, কৃমিভোজন, সন্দসপ্ত, সুর্মি, বজ্রকণ্টক, শালমলি, বৈতরণী, পুয়োদ, প্রাণরোধ, লালাভক্ষ, সারমেয়াদন, অভিচিরয়, পানমিতিক, সারকর্দম, রক্ষোগণ ভোজন, দ্বন্দ্বসুখ, বটনিরোধন, পর্যাবর্তন, সূচিমুখ ইত্যাদি নরকের নাম বললেন। এই 28টি নরক মহারাজ যে যেমন কর্ম করে সেই অনুরূপ সেই নরক ভোগ করে। যেই জীব এই নরকগুলোর নাম শ্রবণ করে, নাম শ্রবণ করলেও সে পাপ মুক্ত হয়ে থাকে। তার জন্য এই নামগুলো আপনাদেরকে শ্রবণ করানো হলো। পরীক্ষিত ভয় পেয়ে গেছেন, প্রভু আমিও তো জীবনে অনেক পাপ করেছি, তাহলে আমাকেও নরক যেতে হবে? নিশ্চয়ই যেতে হবে। তাহলে সেই নরক থেকে বাঁচার কি কোনো উপায় নেই? শ্রী সুখদেব প্রভু বলছেন, আছে। কি উপায় আছে প্রভু? আমি সেটা জানতে চাই। সকৃন্মনঃ কৃষ্ণ পদারবিন্দয়ো নিবেশিতং তদ্গুণরাগিয়ৈরিহ
न ते यमं पाशभृतश्च तद्भटान् स्वप्ने पश्यन्ति हि जीर्णनिष्कृताः। জীবনে যখন মহারাজ পাপ অপরাধ বোধ হয় তখন সব কিছু ভুলে গিয়ে একমাত্র রাধা গোবিন্দের চরণে শরণাপন্ন হয়ে যেতে হয়। কৃষ্ণ পদারবিন্দয়োর নিবেশিতম তদ গুণরাগিয়ৈরিহ। গোবিন্দের চরণে শরণাগতি নিয়ে নিলে তখন ভগবান তাকে কি করেন, সেই জম পাশ থেকে মুক্ত করে দেন। প্রেম সে বলো রাধে রাধে। যেরকম মানুষের গলার মধ্যে যদি তুলসীর মালা থাকে তাহলে তাকে কোনো ভূত প্রেত পিশাচ ইত্যাদি স্পর্শ করে না, তদ্রূপ যার মুখে হরিনাম থাকে তাকে কখনো যমদূত স্পর্শ করে না। প্রেম সে বলো রাধে রাধে। ভগবানের প্রতি শরণাগতির কিন্তু এই লাভ। পরীক্ষিত প্রশ্ন করলেন, শরণাগতিতে এই জীবের উদ্ধার সম্ভব? শ্রী শুকদেব প্রভু বললেন, শরণাগতি নয়, ভগবানের নাম নিলেও জীবের উদ্ধার সম্ভব।